ফাইনালি হরিণ দেখতে পেয়েছি। আমি হরিণকে দেখেও ভেবেছি গাছের গুড়ি। কতখানি বোকা। এই লাঞ্চটা শুধু আমাদের। ইয়েস, মাছ ভাজা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে সুন্দরবনের মজা। আর এখানে যে সুন্দরবনে অ্যাটাক করলে কি হয়, বাঘে ধরলে এই গায়ের পশা একটা করে খুলে রাখা হয়। ব্যাপক ঢেউ তো, দেখো জল ছিটে আসছে হাতে পুরো। ও কাঁকড়া, চিকেন সবই আছে। লঞ্চে লাঞ্চ। এই জলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, এর অ্যাডভেঞ্চারটাই অন্যরকম। সত্যি কথা বলতে কি, আমাদের ব্যাকপ্যাকগুলোর পা গজিয়ে গেছে। ওরাও আমাদের ছুটির জন্য যেন অপেক্ষা করে থাকে। 15th অগস্ট, 16th অগস্ট, 17th অগস্ট, শুক্র শনি রবি, ব্যাস আর কি চাই। সৌমেনদা মানে আমাদের জামাইবাবু আর পোকেমন মানে আমার প্রাণের ভাগ্নির হাতছানি পেয়ে এক লহমায় আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বাঙালির ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড উইকেন্ড ডেস্টিনেশন সুন্দরবন। আমি, পায়েল, ঢেউ, আমরা টু বি ভেরি অনেস্ট এক্সট্রিমলি ফ্লেক্সিবল অ্যান্ড কুইক ডিসিশন মেকার। বেশি আকাশ পাতাল ভাবি না, জীবন তো একটাই, কি বলো? ভাবতে থাকলে তো আমার বন্ধু বাপির কথায় সব শেষই হয়ে গেল। তাই আমরা অফিস, কাজ, সংসার, ঢেউয়ের স্টাডি এই সব কিছুকে ব্যালেন্স করে লাইফটা এনজয় করে কাটাতে চাই। বিশ্বাস করো, আমাদের সেভিংস সে কারণে চোখের জল ফেলে, কিন্তু আমরা দুজনেই মনে প্রাণে বিশ্বাস করি বাবু মশাই জিন্দেগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। আর আমরা ঘুরবো মানে তো তোমাদের বাদ দিয়ে ঘুরবো এ কথা এখন ভাবতেই পারি না। ট্রাস্ট মি, এই অষ্টপ্রহর ক্যামেরা দিয়ে শুট করে আনা তারপর এডিট করা খুব সহজ কাজ নয়, কিন্তু তবু তোমাদের আন্তরিক সাপোর্ট আমাদের উৎসাহ দেয় অবিরাম। তাই এবার তোমাদের সাথে ঘুরবো সুন্দরবন। একটা সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে এবার আমরা সুন্দরবনে ট্রিপ করলাম। সেই চিরাচরিত ক্যানিং নয়, সেই সব গল্প, নেচার, ম্যানগ্রোভ ফরেস্ট, অ্যানিমালস এসব নিয়েই শুরু করছি আজকে ট্রাভেল আড্ডা ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। গুড মর্নিং। আজকে 15th অগস্ট 2025 আমরা আবার বেরিয়ে পড়ছি একটা ছোট্ট সফরে। সুন্দরবন যাচ্ছি। এখন কিন্তু শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে তোমরাও যাচ্ছ। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি সুন্দরবনের পথে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প করব, তোমরা সেই গল্পটা শুনবে কিন্তু। আমরা সৌমেনদার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি এসে গেছে একদম রাইট টাইমে। এবার আমরা বেরিয়ে পড়বো সুন্দরবন। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এখন সুন্দরবন যাচ্ছি। কত 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 প্যাকেট চিপস কিনেছিস সুন্দরবন যাওয়ার জন্য? গোটা 20-25 প্যাকেট। হ্যাঁ, আবার সব এক একটা আলাদা আলাদা ফ্লেভার। সব আলাদা আলাদা ফ্লেভার। হ্যাঁ, সব খেয়ে আসবি তো? ওকে। বাঘ দেখবো আমরা? হ্যাঁ, দেখতে পারি। দেখতে পারি। ওকে। রিল্যাক্স হয়। আমরা এবার একটা খুব সুন্দর রাস্তা দিয়ে সুন্দরবন গেলাম। যারা ড্রাইভ করে যেতে চাও সুন্দরবন, তাদের জন্য এই রুটটা কিন্তু খুবই হেল্পফুল হবে। ইনফ্যাক্ট যারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে সুন্দরবন যেতে চাও, তাদেরও কিন্তু এই রাস্তাটা খুবই স্মুথ। বিশ্ব বাংলা গেট থেকে সোজা আমরা ইউনিটেককে বাঁদিকে রেখে চলে গেলাম হাতিশালা। হাতিশালা ক্রসিং থেকে রাইট টার্ন নিয়ে ভোজের হাট হয়ে মালঞ্চ ক্রস করে বাসন্তী হাইওয়ে, আর একদম বাসন্তী হাইওয়ে ধরে স্ট্রেট রাস্তা চলে গেছে গদখালির দিকে।
গদখালি ক্রস করলে কিন্তু চলে আসে ঝড়খালি। ঝড়খালি পর্যন্ত রাস্তা খুবই সুন্দর আর মসৃণ, 2 ওয়েজ রাস্তা, কিন্তু খুব ন্যারো নয়। বাট ঝড়খালি ঢোকার মুখে 4 কিলোমিটার রাস্তা বেশ খারাপ, ব্যাপক খানা খন্দে ভরা, একটু সেফলি ড্রাইভ করা অবশ্যই প্রয়োজনীয়। প্রশাসন এ ব্যাপারে আরেকটু আন্তরিকভাবে সচেতন হলে শুধু ট্যুরিস্টদের জন্য নয়, লোকাল মানুষদের জন্য খুবই উপকার হয়। তো যাই হোক, আমরা হাতিশালা ক্রস করে একটু চা ব্রেক নিলাম। আর যেটা বলছিলাম, ঝড়খালি থেকে বাবুঘাট পর্যন্ত সোজা ডিরেক্ট বাস আছে। এছাড়াও মালঞ্চ থেকেও বাসে করে সোজা পৌঁছে যাওয়া যায় ঝড়খালি পর্যন্ত। বাবুঘাট থেকে সোনাখালি পর্যন্ত বাস আছে, আবার সোনাখালি থেকে চেঞ্জ করে সোজা পৌঁছে যাওয়া যায় ঝড়খালি। সকালবেলা চাটা খাওয়া হলো, এই তো একদম চাটা না খেলে আর ভালো লাগছিল, এনার্জিটা পাওয়া যাচ্ছে না। ভালো লাগছিল না। তুই খাবি না কুর্তি চা তো এখন খাবি না। সকালবেলা কলা, খালি পেটে খালি পেটে কলা, এই শুরু হলো। আপনি খাবি আমাদের বমি কুমারী কলা দিয়ে খাওয়া শুরু করছে। বিস্কিট খাবি? খুব ভালো ভালো একটা বিস্কিট খেয়ে কলাটা খা, বেশ, ঠিক আছে। চা বানাচ্ছে, চা হয়ে গেলে আমরা চা খেয়ে বিস্কিট দেবেন। রওনা দেবো। আমি তো চয়েস করে আসি কোনটা। হ্যাঁ ঠিক আছে, চা দেবেন যখন তখন দেবেন। স্বাধীনতা দিবসের সকালে রাস্তায় বেরিয়ে এরকম একটা গরম গরম চা না খেলে কোনোভাবে জার্নি শুরু হতে পারে না। স্বাধীনতা দিবসের সকালে গরম চা, তার সঙ্গে ভেজি, এইটা না খেলে মনে হয় যেন স্বাধীনতা পিঠা। স্বাধীনতা বৃথা। সুন্দরবন আমি আগে বার 2-3 গেছি, কিন্তু পায়েল, ঢেউ, সোমেনদা আর আমাদের পোকেমন এই প্রথমবার যাচ্ছে, তাই ওরা হাইলি এক্সাইটেড। ঢেউয়ের আবার এক্সাম নিয়ে পায়েল যার পন্নায় প্যানিক। মানে আসলে আমি মজা করে বলি ও মাধ্যমিক দিচ্ছে কিনা, তাই পায়েলকেও একটু রিল্যাক্সেশন দেওয়াটা প্রয়োজন। বাট পায়েল তো পারলে ঢেউয়ের বই খাতা সঙ্গে নিয়ে যায়। ওদেরকে বলেছে সন্ধ্যেবেলা আর কি করবি, সন্ধ্যেবেলা একটু অঙ্কই করিস। মানে খুবই চিন্তার বিষয়। যাই হোক, পথে যেতে প্রচুর স্কুল স্টুডেন্টদের দেখলাম ট্রাই কালার ড্রেস পরে হাতে ফ্ল্যাগ নিয়ে 15th অগস্ট পালন করছে, দেখে বেশ ভালো লাগলো। এবার কিন্তু লেগেছে বেশ খিদে। তো যাই হোক, আমাদের সাথে বাচ্চারা ছিল তো, তাই আমরা খাবার দাবার সঙ্গে প্যাকিং করে নিয়ে গেছিলাম। অন দ্য ওয়ে কোথায় কি পাবো না পাবো সেই জন্য সৌমেনদা সব খাবার প্যাকিং করে নিয়ে গেছিল পায়েলের আইডিয়া মতো। তো যাই হোক, আমরা একটা গাছের ছায়া দেখে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করবার উদ্দেশ্যে। এটা হচ্ছে মানুষ গ্রামে আসুক আর যেখানে আসুক শহুরে ব্রেকফাস্ট করছি। গাছতলায় দাঁড়িয়ে চিকেন স্যান্ডউইচ ফ্রম জাস্ট বেকড।
এরকম সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। আমরা কি ক্রস করে এলাম সৌমেনদা? মালঞ্চ ক্রস করে এলাম। মালঞ্চ ক্রস করে এসেছি। এখন আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। খুব সুন্দর একটা ঝিলের পাশে, চারিপাশে ঝিল। এইখানটা আমরা একটা গাড়িটা দাঁড় করিয়েছি একটা ছাওয়ায়। এই আমাদের দুজন। হনুমান, তুমি কি খাচ্ছ? স্যান্ডউইচ, আর আমি এমনি নর্মাল চিকেন স্যান্ডউইচ। নর্মাল চিকেন স্যান্ডউইচ একটু With mayonnaise. উইথ মেয়োনিজ। ভেরি গুড। কেমন স্যান্ডউইচটা? অসাধারণ খেতে, কিরম লাগছে জার্নিটা? হ্যাপি লাগছে। এখনো পর্যন্ত তো দাঁড়াও। জ্বালানো, কেমন লাগছে জার্নিটা? কেমন লাগছে জার্নিটা? এখনো পর্যন্ত জ্বালানো হচ্ছে এখন জানানো হচ্ছে। তুমি মুড়ি দিয়ে আবার শুবি? না। দারুণ সুন্দর স্মুথ রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে মাঝে একটু দু একটা জায়গায় বর্ষার কারণে একটু গর্ত আছে, বাট অ্যাজ অফ নাও নালঞ্চ ছাড়িয়ে আমরা চলে এসেছি। রাস্তা খুবই সুন্দর, ড্রাইভ করে মজা আছে বলো একদম। এই রাস্তাটা ড্রাইভ করার জন্য আইডিয়াল রাস্তা ড্রাইভ করার জন্য, এবং লং ড্রাইভ বিশেষ করে আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছি, রাস্তা ফাঁকা, আর আজকে ছুটির দিন, রাস্তা ফাঁকা রয়েছে নর্মালি, খুব ড্রাইভ করে মজা লাগছে। এক্সিলেন্ট। ভালো। দুজনে আমার বলে বসে আছে, এখন কুইজ হচ্ছে, কুইজ। হ্যাঁ, দাদাগিরি হচ্ছে। পেটের মধ্যে মারছে, পেটের মধ্যে বাজার আছে, বাজার হচ্ছে, পেটে বাজার, আর তারপর কুইজ চলছে, কুইজ। এবার প্রশ্ন করছি, উত্তর দাও তাহলে। বাঘের সাইন্টিফিক নেম কি? প্যান্থারো টাইগ্রিস। প্যান্থারো না, প্যান্থারা টাইগ্রিস। এইটা তুমি বলো ছোটটার জন্য। সিংহের বিজ্ঞানসম্মত নাম? প্যান্থারি। প্যান্থারা। আবার প্যান্থারি? আরে ও লিও। বিজ্ঞানসম্মত নাম বুঝে তো। প্যান্থারা লিও, ঠিক আছে। ঝড়খালি দেখাচ্ছে আর 11 কিলোমিটার। আধা ঘন্টার রাস্তা, আমরা মোটামুটি বে অফ বেঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তা ডান দিক বাদিক, ডান দিক বাদিক, হেয়ারপিন হতে। তবে রাস্তা কিন্তু খুব সুন্দর, রাস্তা সুন্দর, বেশ মানে ড্রাইভিং এর জন্য বেশ ভালো। এখন একটু হেয়ারপিন টার্নিং রয়েছে, আর মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। কোথাও একটা সুন্দরবন। বৃষ্টি রীতিমতো লুকোচুরি খেলতে খেলতে যাচ্ছি এখন। তুমি তো কবিতায় বললে, আমার মনে হচ্ছে সুন্দরবনে শিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলায় তাই বলতাম আমরা। হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিয়ালের বিয়ে হচ্ছে। শিয়ালের বিয়ে হচ্ছে, ঠিক। আর এইরকম বৃষ্টি আর রোদ যদি খুব তাড়াতাড়ি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আকাশে রামধনু দেখা যায়। একদম। দেখা যাক বাঘ না রামধনু কোনটা আগে দেখা যায়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এগুলো আমরা বইতে পড়ি। আজ সুন্দরবন যাবার পথে সত্যিকারের দেখলাম সেটা। আজ 15th অগস্ট, তাই কত কত স্কুল স্টুডেন্টসদের দেখলাম স্বাধীনতা দিবস পালন করতে। My father says we have only one religion, that is, we all are human beings and we are good Indians. সত্যি আমরা গাইতে গাইতে যাচ্ছিলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমার জন্মভূমি কথাটা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। যারা কাদা ছোড়াছুড়ি করে তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা থেকে বললাম, চলো না আমরা সকলে মিলে একসাথে ভালো থাকি। একই বৃন্তে শুধু দুটি কেন,
অনেকগুলো কুসুম থাক একসাথে সকলে মিলে। একটু ফিলোসফিক হয়ে গেল তাই তো? ঠিক আছে, থাক না একটু দর্শন। ঘোড়ার আড্ডায় দর্শন, সাহিত্য, খেলাধুলো, রাজনীতি এ সবই তো মিলেমিশে থেকে যায়। যাই হোক, যেটা বলছিলাম, রাস্তার দুপাশের সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঝড়খালি একান্ত আপন রিসর্ট। যেটা আগেও বলেছিলাম, ঝড়খালি ঢোকার মুখে 4 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা রিসর্টে ঢুকেই উইদিন হাফ অ্যান আওয়ার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম লঞ্চের ট্রিপের উদ্দেশ্যে। সেই সব গল্প, ট্রিপের আরো নানান রকম অভিজ্ঞতা, জঙ্গল ভ্রমণ, লঞ্চে তুমুল খাওয়া দাওয়া আর আড্ডা নিয়ে ফিরে আসছি পরের পর্বে। ভালো থেকো সকলে। একটা লাইক করলে কিন্তু খুশি হব। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যদি ভালো লাগে। Keep well all my dear viewers and wishing you advance happy Durga Puja. Bye bye from our channel Rhythm of Ratul.